ভেরি ভেরি পুয়ার গোলকিপার আর ডিফেন্ডারের মধ্যে কোনো রকম কমিউনিকেশন নেই অঙ্কুর আর প্রীতমের মধ্যে, কারণ ডিস্টেন্স ছিল গোলকিপার আর সেন্টার ব্যাকের, এই গোলটা কনসিড খাওয়ার কোনো জায়গা নেই। আবার পাল্টা আক্রমণে উঠে আসছে মোহনবাগান সুপার জায়ান্ট। দেখা যাক সেখান থেকে সন্দীপ বল বাড়িয়েছেন, সুহেল ভাট গোল হতে পারে, দেখা যাক সুহেল 1-1 সিচুয়েশন, সুহেল গোল! সুহেল ভাট CFL 2024 তার পঞ্চম গোলটি করে ফেললেন, এই মরশুমের ষষ্ঠ গোল। যদি আমরা ডুরেন্ট কাপের গোলটা দেখি, নিঃসন্দেহে সুহেল ভাট যে জায়গায় বল পেয়েছিল দেখেই মনে হয়েছিল সুযোগ সন্ধানী সুহেল হয়তো এবার প্রকরণগত দিক থেকে সঠিক থাকতে পারবে এবং দ্বিতীয় গোলের পথ খুঁজে দেবে, তাই হলো। গ্রেট রান, প্রায় 20 থেকে 25 গজ নিজে রান করেছে এবং ওপেন করেছে চেস্ট, যেটা সাধারণত এই অ্যাঙ্গেল থেকে রাইট ফুটাররা করে থাকে। এটা একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার যে লাস্ট মোমেন্টে যে চেস্টটা ওপেন করে সেকেন্ড পোস্টকে টার্গেট করা, ব্রিলিয়ান্ট গোল। এবং বলছিলাম যে এবং প্রীতম খাটুয়া মাঠের বাইরে গেলেন আর সেই পথ ধরে শামীম এলেন এবং সঞ্জু সাঁতরা তিনি এলেন। এই মুহূর্তে সুহেল ভাট এবং গোল, অর্থাৎ সুহেল ভাটের দ্বিতীয় গোল হয়ে গেল। মরশুমে প্রথম হ্যাটট্রিকের সামনে তিনি দাঁড়িয়ে গেলেন। এই নিয়ে তিনি 6টি গোল করলেন CFL 2024-এ। ভালো পারফরমেন্স অবশ্যই। এই মোহনবাগান টিমটায় বডি ল্যাঙ্গুয়েজের দিক থেকে যদি আমরা ধরি, সুহেলকে অন্যান্যদের থেকে বেটার মনে হচ্ছে। অন্তত প্রতিটা বলে চেষ্টা করা, একটা ফ্রুটফুল কিছু বা পারপাসফুল কিছু করার একটা প্রবণতা দেখানো, এতে কিন্তু সুহেল অবশ্যই বাকিদের থেকে এগিয়ে রয়েছে। আর অবশ্যই ভালো কনভার্সন, গোলকিপারকে উল্টো দিকে ফেলা, আত্মবিশ্বাসী এই মুহূর্তে সুহেল প্রচুর গোল করছে, যেটা একজন সেন্টার ফরওয়ার্ডের কাছে টনিকের মতো কাজ করে। তবে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু আগের ম্যাচে দুটো পেনাল্টি মিস করেছিল, সিগনিফিকেন্ট। এবং আজকের ম্যাচে পেনাল্টিটা, গত ম্যাচেও এটা। এই মুহূর্তে টালিগঞ্জ টিমটার যা কন্ডিশন, মোহনবাগান যদি আরও 2-1 পেসি প্লেয়ারকে ইন্ট্রোডিউস করে, এই দুটো ফ্ল্যাঙ্ক থেকে অনবরত আরও বেশি সংখ্যক গোলে জিততে পারে। রবি বাহাদুর রানা, ওখানে হ্যাট্রিক হয়ে গেল এই মুহূর্তে। সুহেল ভাট নিঃসন্দেহে নিপুণভাবে তার হ্যাট্রিকটা সম্পন্ন করলেন এই মরশুমে প্রথম হ্যাট্রিক, ফলে তিনি খুশিতে ডগমগ। মোহনবাগান সুপার জায়ান্ট 4-0 গোলে এগিয়ে গেল এবং সুহেল ভাট তার হ্যাট্রিকটি সম্পন্ন করলেন। টেরিফিক সেকেন্ড হাফে, বিশেষ করে অ্যাটিটিউড, বলটা সামনে খেলা, ওপেন স্পেসকে অফ দ্য বলে ওপেন স্পেসকে কাজে লাগানোর চেষ্টা করা। এবং ফার্স্ট হাফেও রবি বাহাদুর রানা অনেক কটাই কাটব্যাক করেছিল, এক্ষেত্রেও একটা বিউটিফুল প্যারালাল গ্রাউন্ডার এবং সেখানে প্রপার সেন্টার ফরওয়ার্ডের মতো যেভাবে ফিনিশ করা উচিত। একজনই প্লেয়ার ছিল, সে ছিল at the right place at the right time. Beautiful, lovely conversion from Suhel. হ্যাট্রিক, এবং যে কোনো সেন্টার ফরওয়ার্ডের জন্য হ্যাট্রিক অন্য একটা মাত্রা যোগ করে তার সারাটা। ক্রমশই খেলা শেষ দিকে আসছে, মোহনবাগান সুপার জায়ান্ট পঞ্চম গোল করতে পারে কিনা বলতে বলতে শট এবং বল চলে গেল গোলের মধ্যে। সুতরাং নিঃসন্দেহে বলতে পারি একটা দুর্দান্ত গোল হলো ওখানে সালাউদ্দিন, এবং যে কারণে দুর্দান্ত গোলে এগিয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স, শিয়ার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স, গুড গোল। নিজের প্রেফার্ড ফুটে আনা এবং প্রপার ওয়েতে স্ট্রাইকটাকে এক্সিকিউট করা, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। এবং প্রথম থেকেই বলছিলাম যে সালাউদ্দিনকে নামালে মোহনবাগানে আক্রমণে যে গতি, যেটা খামতি লাগছিল, সেটা কিন্তু যোগ হতে পারে। এবং সালাউদ্দিন নেমে নিজের নামের প্রতি, অর্থাৎ এইটুকু সময় যে ফুটবল খেলেছে তাতে কিছুটা এক্সপেকটেশন অবশ্যই তৈরি হয়েছে। এবং লুক অ্যাট হিম, ওয়েল কম্পোজড এবং নিজের প্রেফার্ড ফুটে এনে বাঁ পায়ের ইনসাইড অফ ইনস্টেপ, লাভলি ফিনিশ। এখনো পর্যন্ত ইন্ডিভিজুয়াল কোয়ালিটিতে বেস্ট গোল, গ্রেট।